প্রশ্নে বলা হয়েছে ৪ কেজি ভরের একটি হাঁস পাখি একটি গাছের ডালে বসে আছে। পাখিটিকে ২০ গ্রাম ভরের একটি বুলেট ২০০ মিটার পার সেকেন্ড বেগে আনুভূমিকভাবে আঘাত করল। বুলেটটি পাখির মধ্যে রয়ে গেলে পাখির আনুভূমিক বেগ কত হবে নির্ণয় করো। প্রশ্নে যে সমস্ত তথ্য দেওয়া আছে আমরা প্রথমে লিখে নিচ্ছি। এখানে হাঁসের ভর দেওয়া আছে। হাঁসের ভরকে আমরা m1 দিয়ে প্রকাশ করলাম। m1 = 4 কেজি। এরপর হাঁস পাখি যেহেতু গাছের ডালে বসে আছে তাহলে হাঁস পাখির আদিবেগ 0 হবে। হাঁস পাখির আদিবেগকে আমরা u1 ধরলাম। u1 হচ্ছে 0 মিটার পার সেকেন্ড। এরপরে বুলেটের ভর দেওয়া আছে। বুলেট হচ্ছে 20 গ্রাম। বুলেটের ভরকে আমরা m2 দিয়ে প্রকাশ করলাম। m2 = 20 গ্রাম। আমরা 1000 দিয়ে ভাগ করলে বুলেটের ভর পাচ্ছি 0.02 কেজি। এরপর বুলেটের আদিবেগ দেওয়া আছে 200 মিটার পার সেকেন্ড। বুলেটের আদিবেগকে আমরা u2 দিয়ে প্রকাশ করছি। u2 = 200 মিটার পার সেকেন্ড। পরবর্তীতে বলা হলো যখন বুলেটটি আঘাত করে পাখিকে, এরপর বুলেটটি পাখির মধ্যেই রয়ে যায়, এক্ষেত্রে পাখির আনুভূমিক বেগ কত হবে? বুলেটটি যেহেতু পাখির ভিতরে রয়ে যায় তাহলে বুলেট এবং পাখি মিলিতভাবে আমরা ধরলাম v বেগ প্রাপ্ত হবে। এই মিলিত বেগ আমাদেরকে বের করতে হবে। এক্ষেত্রে যদি আমরা ভরবেগের সংরক্ষণ সূত্র বসাই তাহলে আমরা এভাবে লিখতে পারি m1 u1 প্লাস m2 u2 ইকুয়াল m1 প্লাস m2 ইন্টু v। এখান থেকে আমাদেরকে v নির্ণয় করতে হবে। তাহলে v ইকুয়াল আমরা লিখতে পারি m1 u1 প্লাস m2 u2 ডিভাইডেড বাই m1 প্লাস m2। এবার আমরা সবার মান বসিয়ে দেব। m1 হচ্ছে পাখির ভর 4 কেজি। এরপরে u1 0, m2 হচ্ছে 0.02 কেজি এবং u2 হচ্ছে 200 মিটার পার সেকেন্ড। এরপর নিচে আমরা ভাগ করে দেব m1 এর ভর হচ্ছে 4 এবং m2 এর মান হচ্ছে 0.02। এক্ষেত্রে যদি আমরা ক্যালকুলেটর ব্যবহার করি তাহলে v এর মান পাচ্ছি 0.995 মিটার পার সেকেন্ড। এই হচ্ছে আমাদের প্রশ্নটির উত্তর। বুলেটটি যদি পাখির ভিতরে রয়ে যায় তাহলে পাখিটি আনুভূমিকভাবে 0.995 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল হবে।